ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি করব থাইল্যান্ডের অতি জনপ্রিয় একটি রেসিপি, যার নাম হচ্ছে পাদ থাই নুডলস। যারা আপনারা থাইল্যান্ডে একবার হলেও থাইল্যান্ডে গিয়েছেন তারা সবাই মোটামুটি পাদ থাই নুডলসটা কিন্তু খেয়েছেন বা পছন্দ করেন। সো বাংলাদেশে আপনারা বসে কিভাবে, যেহেতু এখন করোনার জন্য আমরা থাইল্যান্ডে যেতে পারছি না, যাদের এটি অনেক ফেভারিট একটা রেসিপি বা পছন্দ করেন যারা অনেক, তারা বাংলাদেশে বসে কিভাবে এই পাদ থাই নুডলসটা করতে পারেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো চলেন, আজকে কি কি লাগবে এই নুডলসটা করতে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি আপনাদের লাগবে। সো পাদ থাই নুডলস করার জন্য আমাদের যে মানে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে থাইল্যান্ডের রাইস নুডলস, যেটা একটু আপনারা যদি প্যাকেটটাতে দেখেন, এটা কিন্তু কোনো নর্মাল যে নুডলস তা না। আর আমাদের দেশে কিন্তু এই নুডলসটা পাওয়া যায় না। একদম অথেন্টিক যে থাইল্যান্ডের যে তোমার হচ্ছে রাইস নুডলসটা, যেটা এরকম এরকম দেখতে। এই নুডলসটা আপনারা ডিসিসি মার্কেট, অনলাইনে অনেক ডিসিসি মার্কেটের অনলাইন আছে, বা বিভিন্ন ধরনের বড় বড় কিন্তু সুপার শপে কিন্তু আপনারা ইজিলি কিন্তু এই নুডলসটা পেয়ে যাবেন। এটা কিন্তু দেখেন রাইস নুডলস। হ্যাঁ, তো এই আমাদের কিন্তু রাইস নুডলসটাই রাখবে। আমরা যেটা ড্রাই, আমাদের দেশে যেহেতু এটা পাওয়া যায় না, আমাদের দেশে কিন্তু ফ্রেশ মানে হাতে বানানো নুডলসটা পাওয়া যায় না, থাইল্যান্ডে যেটা পাওয়া যায়। সো আমাদেরকে কিন্তু ড্রাই নুডলসটাই কিন্তু ব্যবহার করতে হবে। সো আপনাদের এরকম প্যাকেট, আমি এখানে প্রাইসটা তুলি না একটা কারণ যে আপনারা দামটা কীরকম সেটা দেখার জন্য। সো 150 টাকায় কিন্তু আপনারা অনেক বড় একটা প্যাকেট পেয়ে যাচ্ছেন। এখানে মোটামুটি 500 গ্রামের মতো কিন্তু রাইস নুডলস আছে। সো আমি এখান থেকে 150 গ্রাম নুডলস নিয়ে নিয়েছি এখানে এরকম। সো আর কি কি লাগবে চলুন আমরা আরও দেখে নিই। সো আমাদের আরও লাগবে হচ্ছে প্রন লাগবে। আপনারা অবশ্যই কিন্তু চিংড়িটাকে লেজটা রেখে দিতে হবে, অ্যান্ড উপর থেকে এভাবে উপরের খোসাটা ফেলে মাথাটা ফেলে দিবেন। সো এখানে আমি 8-10টা প্রন নিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে চিকেন, আন্দাজ মতো দিবেন। চিকেন কম বেশির জন্য আপনাদের রেসিপি টেস্টের কোনো কিছুই হবে না। সো আমাদের লাগবে হচ্ছে চিলি ফ্লেক্স, আমাদের লাগবে তেঁতুলের কাঠ ও তেঁতুল সস। সো তেঁতুলের কাঠটা দিলে বেশি ভালো হবে, কারণ সসের মধ্যে আমাদের দেশে যে তেঁতুলের সসগুলো, ও তেঁতুলের সসগুলোর মধ্যে কিন্তু পাঁচফোড়ন থাকে বা অন্যান্য আমাদের দেশি কিছু মশলা থাকে, যেটার জন্য হয়তো পাদ থাইয়ের টেস্টটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সো আমাদেরকে কিন্তু তেঁতুলের কাঠটা এরকম পানিতে ভিজিয়ে একটু চেলে নেবেন। সো আমি কতটুকু লাগবে সেটা আমি পরে বলে দিচ্ছি। আমাদের 2 টেবিল চামচের মতো লাগবে। ফিশ সস লাগবে, যে এই ফিশ সসটা সেটা লাগবে 2 টেবিল চামচের মতো। আর লাগবে হচ্ছে এবিসি সুইট চিলি সস, এটা আমাদের 1 চা চামচের মতো লাগবে। আমাদের দেশীয় যে চীনাবাদামটা, যেটা আমাদের দেশীয় চীনাবাদামটা লাগবে হচ্ছে, এটা আপনার আন্দাজ মতো দিবেন। হ্যাঁ, আমি এটা মানে রেসিপি যখন দেখাবো তখন আমি বলে দিব কতটুকু পরিমাণ দিয়েছি। আর আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা পাম সুগার। হ্যাঁ, পাম সুগারটা হচ্ছে থাইল্যান্ডের একটা সুগার, যেটা সম্ভবত তালের ইয়ে থেকে বানানো হয়, বাট আমাদের দেশে অ্যাকচুয়ালি মানে এই পাম সুগারটা আমি অনেক খুঁজেছি, বাট আমি কোথাও পাই নাই। সো আমি ওটার পরবর্তীতে আমি হচ্ছে এখানে আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে খেজুরের গুড় কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা এটা নিব হচ্ছে 2 টেবিল চামচ। লাগবে হচ্ছে 2টা ডিম, আর আমাদের লাগবে হচ্ছে একটা বড় পেঁয়াজ এরকম কিউব কিউব করে কাটা। লাগবে হচ্ছে স্প্রিং অনিয়ন। আমাদের দেশে আপনার থাইল্যান্ডে যে অথেন্টিকটা খান ওখানে হচ্ছে রসুনের পাতাটা দেওয়া হয়, বাট আমাদের বাংলাদেশে কোথাও রসুনের পাতা পাওয়া যায় না। আমি অনেক ট্রাই করেছিলাম যে রসুনের পাতা কোথাও করা যায় কি না, বারান্দায় বা মাটিতে করা যায় কি না, বাট আসলে হয় নাই। আর ডেকোরেশন করার জন্য কয়েকটা স্প্রিং অনিয়নের যে গুঁড়াটা সেটা লাগবে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা যখন পাদ থাই নুডলসটা খাই, সো আমরা যে মানে যে স্মেলটা পাই একটা জিনিসের, সেটা কিন্তু বিন স্প্রাউট। সো এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা ছাড়া খেতে পারেন, বাট তখন বলবেন যে থাইল্যান্ডের মতো হয় নাই বা থাইল্যান্ডের মতো কেন ফ্লেভারটা আসে নাই। সো এটা অবশ্যই দিতে হবে।
আর এটা কিন্তু আমি নিজে বাসায় করে নিছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। আপনারা বিন স্প্রাউট কীভাবে বাসায় করতে হয় আমার তার কিন্তু একটা ব্লগ কিন্তু আপলোড করা হয়েছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর ডিসিসি মার্কেটে পাওয়া যায়, আপনাদের বড় সাইজের একটা প্যাকেট কিন্তু 50 টাকার মতো নিবে। সো যেটা মানে মেইন প্রবলেম যে ডিসিসি মার্কেটে কিন্তু সবার বাসা থেকে কাছেও না, আর সহজে কিন্তু যাওয়া সম্ভব না। সো ট্রাই করবেন বাসায় খুবই ইজিলি মাসকলার ডাল দিয়ে কিন্তু আপনারা যে কোনো রকমের ডাল দিয়ে কিন্তু বাসায় কিন্তু বিন স্প্রাউটটা কিন্তু করে নিতে পারেন। আর আমি আপনাদের করবো যে আমার বিন স্প্রাউটটা কীভাবে বাসায় করা যায় ওটা একটা আমার ইউটিউবে একটা আমার ব্লগ আছে, ওইটা আপনারা দেখে নেবেন। তাহলে কিন্তু আপনাদের মানে এই জিনিসটা পাদ থাইটা করতে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। সো এখন চলেন আমরা মূল রান্নায় চলে যাই। সো প্রথমে যেটা করতে হবে, এরকম একটা পাত্রের মধ্যে হচ্ছে গরম পানি নিতে হবে, একদম ফুটানো, একদম মানে ফুটানো পানির থেকে একটু কম। ওটার মধ্যে হচ্ছে আমি নুডলসগুলো হচ্ছে এখন দিয়ে দিব। সো নুডলসটা কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে রান্নার সময় কিন্তু সেটা ভেঙে ভেঙে যাবে। সো 4 থেকে 5 মিনিট আমাদের হচ্ছে এইভাবে, অ্যান্ড কোনোভাবে কিন্তু লবণ দেওয়া যাবে না, কারণ আমি যে ফিশ সসটা ব্যবহার করব ওখানে কিন্তু অনেক বেশি পরিমাণ কিন্তু লবণ থাকে। সো এইভাবে পানিতে 4 থেকে 5 মিনিট নুডলসটা ভিজে আমাদেরকে কিন্তু নুডলসটা তুলে ফেলতে হবে। তো এভাবে ওয়েট করি 4 থেকে 5 মিনিট। সো আমাদেরকে যেটা করতে হবে, এক একটা ব্র্যান্ডের যে রাইস নুডলসটা সেটা কিন্তু এক একটা সময় নেয়। সো আমার আজকে যে নুডলসটা ছিল এটা আমার সিদ্ধ হতে মানে একটু বেশি সময় লেগেছে, 8 থেকে 10 মিনিট লেগেছে। বাট এর আগে যে আমার নুডলসটা ছিল এটা দিয়ে আমি আজকে প্রথমবার নুডলস মানে পাদ থাইটা করছি। সো ওই নুডলসটা কিন্তু 4 থেকে 5 মিনিট গরম পানিতে রেখে দিলেই হয়। সো সবচেয়ে যেটা মানে মেন যেটা আপনাদেরকে একটু খেয়াল করে সিদ্ধ করতে হবে, একটু তুলে তুলে দেখতে হবে। সো 4 থেকে 5 মিনিট মানে কোনোটা রাখতে হয়। আর এই নুডলসটা আমাকে 8 থেকে 10 মিনিট রাখতে হয়েছে। সো নুডলসটা কিন্তু এরকম থাকবে যে টান দিলেও কিন্তু ছিঁড়বে না। হ্যাঁ, অবশ্যই কিন্তু এরকম হতে হবে, একটু খেয়াল করে আপনারা সিদ্ধ করবেন। সো চলুন এখন আমরা যেটা পাদ থাইয়ের যে সসটা সেটা করে নিই। সো 150 গ্রাম রাইস নুডলসের সাথে আমাদেরকে একটা সস করতে হবে, যেটাকে পাদ থাই সস বলে। সো এখানে আমাদের দিতে হবে প্রথমেই 2 টেবিল চামচ ফিশ সস। আমাকে আরেকটু ফিশ সস দিতে হবে। সো টোটাল দিলাম হচ্ছে আমি 2 টেবিল চামচ ফিশ সস। আচ্ছা, আর দিতে হবে তেঁতুলের কাঠ। অবশ্যই তেঁতুলের কাঠটাই দিবেন, আমাদের দেশের তেঁতুলের সস কিন্তু মানে যেটা বললাম যে 5 ফোড়ন দেওয়া থাকে। সো অনেক ধরনের আমাদের দেশি মশলা থাকে। সো আপনারা সবসময় ট্রাই করবেন তেঁতুলের কাঠটা করে নেওয়ার জন্য, করে ছেঁকে নেবেন। সো আমি 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ দিলাম। তারপরে অবশ্যই কিন্তু আপনার সসটা করার পর কিন্তু একটু খেয়ে দেখবেন, হ্যাঁ, কারণ এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম। আর দিয়ে দিব হচ্ছে, আপনারা যদি কোথাও যদি মানে পাম সুগারটা যদি অ্যারেঞ্জ করতে পারেন, থাইল্যান্ডের বিভিন্ন সুপার শপে আমি শুনেছি পাওয়া যায়, বাট আমি এখন পর্যন্ত হাতে পাই নাই। সো ইনশাল্লাহ নেক্সট যখন থাইল্যান্ডে যাবে অবশ্যই আমি লাগেজ ভরে পাম সুগার নিয়ে আসবো। সো আমি হচ্ছে 2 টেবিল চামচ আখের গুড় দিয়ে দিলাম। আপনারা যদি চান আপনারা কিন্তু খেজুরের গুড় দিয়েও করতে পারেন। সো এখানে 2 টেবিল চামচ হচ্ছে আখের গুড় একটু মিক্স করে দিচ্ছি। আর যেটা আমাদের লাগবে এবিসি সুইট চিলি সস, এটা আমরা দিব হচ্ছে শুধু 1 চা চামচ, অনলি 1 চা চামচ দিব, কারণ এটা খুব বেশি দেওয়ার দরকার নাই, একটু বেশি পড়ে গেছে, আমি রেখে দিচ্ছি। সো এখানে হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে সুইট চিলি সস। আপনারা যদি সুইট চিলি সসটা এখন কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়, যারা মিরপুর থাকেন তারা প্রিন্স বাজারে পাবেন, বিভিন্ন ধরনের এগোরা মিনা বাজার, তারপর হচ্ছে স্বপ্ন, আই থিঙ্ক সব জায়গাতেই পেয়ে যাবেন। এছাড়া যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা ডিসিসি মার্কেটে পাবেন, কারণ বাজার পাবেন, তারপর হচ্ছে নিউ মার্কেটে পাবেন যারা ওইদিকে থাকেন। সো ইজিলি কিন্তু আপনারা
এখন চাইলে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটা কিন্তু এটার সাথে অ্যাড করতে পারেন, ওর চাইলে রান্নার সময় দিতে পারেন। আমি একটু আন্দাজ মতো এখানে একটু দিব, আবার রান্নার সময় আবার দিব, যেহেতু আমার একটু ঝাল পছন্দ। এখানে 1 চা চামচের মতো হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সো আমি একটা চামচ দিয়ে এখন একটু মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা একটু খেয়ে দেখবেন যে টক মিষ্টি ঝালের যে কম্বিনেশনটা সেটা কি ঠিক আছে কি না, কারণ অনেকে একটু ঝাল বেশি পছন্দ করেন, অনেকে একটু টকটা কম পছন্দ করেন। আমরা এক একজনের কিন্তু আমাদের এক এক রকম টেস্ট থাকে। সো বানানোর পর যে সসের যে চেহারাটা কিছুটা এরকম। সো চলুন আমরা এখন মূল রান্নায় চলে যাই, কিভাবে রান্নাটা করতে হবে। সো প্রথমেই হচ্ছে আমি তেল দিয়ে দিব। তেলটা আপনারা আন্দাজ করে দিবেন, অতিরিক্ত তেল দেওয়ার কিন্তু এখানে কোনো দরকার নাই। প্রথমে যেটা আমাদের করতে হবে, আমাদের চিকেনটার প্রনটাকে হচ্ছে আলাদা ভেজে তুলতে হবে। আমি প্রথমেই চিকেনটা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম। এভাবে নেড়ে নেড়ে 3 থেকে 4 মিনিট চিকেনটাকে ভাজতে হবে। আর চিকেনের মধ্যে কিন্তু কিছুই দেওয়া লাগবে না, কারণ এটা হচ্ছে সসের সাথে কিন্তু পরে রান্না হবে, তো আসলে কিছুই দেওয়ার দরকার নাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু লাগে, যেটা আমাদের দেশে এখন আমি অনেক খুঁজেছি, বাট আমি হয়তো নিজে হয়তো সেটা বানিয়ে নিব, ওইটা আমি এখন পর্যন্ত পাই নাই। সুইট পিকেল রেডিশ, হ্যাঁ, এই জিনিসটা লাগে। আর টফুটা দিতে হয়, মানে থাইল্যান্ডের দেয়। আজকে আমি টফুটা দেই নাই, আমি অনেক সময় দিই, অনেক সময় দিই না, কারণ আমার বাচ্চারা বা বাসার কেউ না টফুটা খেতে চায় না, তো আমি টফুটা দেই নাই। বাট আপনারা যদি টফুটা খেতে চান, সেম কিউব কিউব করে কেটে একটু তেলে ভেজে নেবেন, যেটা একদম শেষে অ্যাড করতে হবে। আর আরেকটা জিনিস যেটা লাগে, থাইল্যান্ডের একটা হচ্ছে তোমার আচার টাইপের, সুইট পিকেল রেডি যেটা বললাম, এটা হচ্ছে একটা মূলার আচার। তো এটা অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই, ডিসিসি মার্কেটেও খুঁজে পাই নাই। তো ইনশাল্লাহ আমি যখন থাইল্যান্ডে নেক্সট যাব, ট্রাই করব যে এই যে জিনিসগুলো আমাদের দেশে পাওয়া যায় না, এই জিনিসগুলো যেন আমি ওখান থেকে নিয়ে আসতে পারি। তো আমার চিকেন কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর পরে কিন্তু এটা আরও কিন্তু কুক হবে, তো এর থেকে বেশি আই থিঙ্ক ভাজার মানে প্রয়োজন নাই। আমি চিকেনটাকে এখন তুলে নিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে প্রনটা। প্রন কিন্তু খুব বেশি ভাজার কিন্তু দরকার নাই, কারণ বেশি ভাজলে কিন্তু প্রন শক্ত হয়ে যায়, তখন খেতে কিন্তু ভালো লাগে না। তো জাস্ট হালকা করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু প্রনটা হয়ে যাবে। আপনারা চাইলে চিকেন আর প্রনটা কিন্তু আরও বেশি দিতে পারেন, আর আমার কাছে আসলে নর্মালি পাস্তাটা এত ভালো লাগে যে মনে হয় চিকেন আর প্রন না দিলেও কোনো প্রবলেম নাই। আর টোফুটা আসলে আমার বাসায় কেউ খেতে চায় না, সব এসে আমার ঘাড়ে পড়ে, তো আমি এই জন্য আজকে আর দিই নাই। বাট আপনারা অবশ্যই দিবেন, চাল ডালে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় আপনারা টোফুটা কিন্তু ইজিলি পেয়ে যাবেন। তো প্রনটাকে হচ্ছে এইভাবেই ভেজে নিতে হবে। এখন চলুন আমরা মূল রান্নায় চলে যাই। সো আমি প্রথমেই দিয়ে দিব তেল।
তেল দেওয়ার পরে যেটা করতে হবে, দিয়ে দিব পেঁয়াজ, একটু ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু থাকবে মিডিয়াম। আর একটু তেল আমি অ্যাড করে দিলাম। আপনারা যদি চিকেনটা অ্যাড করেন তাহলে ঠিক এই সময় পেঁয়াজটা একটু হয়ে যাওয়ার পর আপনারা যদি কোথাও পান যে মোলার যে চিকেনটা, তো ওইটা যদি পান তাহলে কিন্তু ঠিক এই পর্যায়ে আপনারা এরকম করে কিউব কিউব করে 2 টেবিল চামচ দিতে পারেন। এটা হচ্ছে টক মিষ্টি একটা আচার থাইল্যান্ডের, বা আমি আসলে কোথাও পাই নাই, আর আপনারা যদি পান অবশ্যই দিবেন। তো হালকা পেঁয়াজটা হয়ে যাওয়ার পর যেটা আমাদের করতে হবে, আমি দিয়ে দিব হচ্ছে এটার উপর নুডলসটা। নুডলসটা দিয়ে যেটা আমাদের করতে হবে, আমাদের কিন্তু সসটা কিন্তু পুরো সসটাই কিন্তু দিয়ে দিতে হবে। আর রান্নার পর্যায়ে যদি মনে হয় যে একটু পানি দরকার আছে, আপনারা কিন্তু অবশ্যই একটু পানি অ্যাড করে নেবেন। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর নুডলসটা যদি মনে হয় যে বেশি শক্ত রয়ে গেছে, টেনশন করার কিছু নয়, আপনারা একটু পানি অ্যাড করে দিবেন। তাতে কিন্তু নুডলসটা কিন্তু বাকি যে ইয়েটা থাকবে সেটা কিন্তু হয়ে যাবে। তো এখন চুলার আঁচটা একটু কম করে দিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিট সসটার মধ্যে হচ্ছে রান্না করতে হবে। এখন দিয়ে দিব হচ্ছে চিকেন আর প্রনটা। এটা আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন দেখেন আমার নুডলসটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এর জন্য যখন আমি তুলতেছি নুডলসটা কিন্তু ভাঙতেছে না। যদি আপনার নুডলসটা একবার নরম হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু শক্ত করার কোনো উপায় না। এবার যদি শক্ত থেকে যায় আপনি কিন্তু ইজিলি কিন্তু সেটাকে একটু পানি অ্যাড করে কিন্তু সফট করতে পারছেন। সো একটু খেয়াল করে কিন্তু রান্নাটা করতে হবে। এভাবে আমি একটু রেখে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ রেখে দিলাম। সো টোটাল 5 থেকে 6 মিনিট পর চেহারাটা কিছুটা হবে এরকম। এখন আমাকে হচ্ছে অ্যাড করতে হবে হচ্ছে ডিম। তো ডিমটা আপনারা কীভাবে দিবেন একটু কেয়ারফুলি দেখেন। একটু সাইড করে নেবেন, দেন অ্যাড করবেন হচ্ছে তেল অ্যাড করতে হবে। আপনারা থাইল্যান্ডে যারা রেগুলার যান তারা ওদের স্ট্রিট যে ইগুলা পাথাইগুলা ওখানে যদি খেয়াল করে দেখেন ওরা কিন্তু ঠিক এইভাবেই করে। সো আমি হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে, আর কোনো এক্সট্রা আপনাদের হচ্ছে টেস্ট করে দেখবেন। যদি আপনাদের কাছে মনে হয় যে আরেকটু টক লাগবে বা আরেকটু মিষ্টি লাগবে আপনারা কিন্তু এই পর্যায়ে অ্যাড করে নিতে পারবেন। সো দিয়ে দিলাম হচ্ছে 2টা ডিম। ডিমটা কিন্তু এভাবে এক সাইডে দিতে হবে। আমি কুসুমটা এখন একটু ভেঙে দিচ্ছি। একটু টাইম দিতে হবে ডিমটা হওয়ার জন্য। আর ডিমটা কিন্তু ঝরঝরা হবে না। আমাদের যে ইয়েটা হচ্ছে আমরা যেভাবে নর্মাল নুডলস রান্না করি, যেভাবে চাউমিন করি, এটা কিন্তু ওরকম হবে না। এটা হচ্ছে একটু স্টিকি হবে, যেটা হচ্ছে লেগে থাকবে ইয়ের সাথে, নুডলসের সাথে। এটা কিন্তু কিছুটা এটাতে হবে। সো দেখেন কিছুটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন যেটা করব যে নুডলসটা উপর থেকে হচ্ছে এভাবে একটু, যেহেতু আমি আপনাদেরকে শেখানোর জন্য রেসিপিটা করছি, সো আমি একটু আস্তে আস্তে করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, যেন আপনারা দেখে দেখে রেসিপিটা ইজিলি কিন্তু করতে পারেন। সো এভাবে ডিমটাকে নুডলস দিয়ে হচ্ছে ঢেকে দিতে হবে এইভাবে।
এভাবে 1 মিনিটের মতো রেখে দিব। সো এভাবে 1 মিনিট রাখার পর আমি হচ্ছে এটাকে এখন আমাদেরকে এভাবে আস্তে আস্তে হচ্ছে ডিমটাকে হচ্ছে মিক্স করে দিতে হবে নুডলসের সাথে। চুলার আঁচটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, যখন ডিমটা নিচে দিবেন চুলার আঁচটা কিন্তু একদমই লো হিট থাকবে। ডিমটা মিক্স হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, আপনারা কিন্তু যারা নতুন করবেন অবশ্যই খেয়ে খেয়ে টেস্ট করবেন যে ঠিক আছে কিনা। আমি একটু দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিব, আমার আবার একটু ঝাল পছন্দ, বাট আপনারা যদি ঝাল কম খান আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটা কিন্তু দিবেন না। দিয়ে দিব হচ্ছে বাদাম। বাদাম কম বেশির জন্য টেস্টের কিন্তু কোনো ডিফারেন্স হবে না। সো দিয়ে দিচ্ছি হচ্ছে বাদাম, যেটা আমাদের দেশি চীনা বাদাম। আমি আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি, আমাদের দেশি যে চীনা বাদামটা সেটা আপনারা একটু গুঁড়া করে দেন হচ্ছে করবেন, দিয়ে দিবেন। সো আমার বাসায় আবার একটু বাদামটা বেশি পছন্দ করে, আমি এখানে প্রায় যদি বলেন 2 টেবিল চামচ উঁচা করে হচ্ছে বাদাম দিয়ে দিয়েছি। আর দিতে হবে হচ্ছে পেঁয়াজ পাতা। আপনারা যদি রসুনের পাতা ম্যানেজ করতে পারেন আপনারা কিন্তু রসুনের পাতাটাই দিবেন, বাট যদি না থাকে তাহলে তো কিছু করার নেই। আস্তে আস্তে নেড়ে একদম লো হিটে হচ্ছে এখন আস্তে আস্তে মিলাতে হবে। আর অবশ্যই কিন্তু পেঁয়াজ পাতাটা বা হচ্ছে স্প্রিং অনিয়নটা কিন্তু একদমই শেষে দিতে হবে, জাস্ট ফ্লেভারের জন্য। আর বেশি আগে দিলে যেটা হবে পেঁয়াজ পাতাটা কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে বা ফ্লেভার যেটা সেটা কিন্তু চলে যাবে, ওরকম ফ্লেভারটা আপনারা পাবেন না। সো অলরেডি একটা চেহারা চলে আসছে। এখন সবার লাস্টে যেটা করতে হবে আমাদেরকে বিনস স্প্রাউট, অবশ্যই আপনারা বিনস স্প্রাউটটা হচ্ছে দিবেন, না হলে কিন্তু আমি আবারও বলতেছি আপনারা কিন্তু অথেন্টিক যে ফ্লেভারটা যেটা যেটা আমরা খাওয়ার সময় যে আমরা একটা টেস্ট পাই, আর যেটা করতে হবে আমার তাও দেখেন 2টা রয়ে গেছে, আপনারা কিন্তু মাসকলাইয়ের ডালের যে ইয়েটা সেটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন। এই পর্যায়ে 2টা যদি আপনি চামচ ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয়। জাস্ট মিক্স করে দিবেন এভাবে। এটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু রান্নাটা না করলেও চলবে, কারণ এটা কিন্তু শেষে দেওয়ার কারণ কিন্তু একটাই, কারণ হচ্ছে এটা যদি বেশি হয়ে যায়, কুক হয়ে যায় তাহলে কিন্তু ভাল লাগবে না। আর আমি আবারও বলতেছি, আমরা থাইল্যান্ডে যখন আমরা পাদ থাইটা খাই আমরা যে স্মেলটা পাই, হ্যাঁ, তা সব জিনিসের একটা স্মেল থাকে না, যে এটা এই মানে ফুডটার এরকম একটা স্মেল আসবে। সো আমরা কিন্তু এই বিনস স্প্রাউটটারই কিন্তু আমরা ইয়েটা পাই, স্মেলটা পাই। সো খুবই আস্তে ধীরে এভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে। সো আমি চুলার আঁচটা এখন অফ করে দিলাম। যদি একটু ক্লোজ করে আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু অলরেডি কিন্তু এরকম একটা চেয়ার আসছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করব। সো চলুন দেখি কিভাবে সার্ভ করতে হবে। সো আমি হাফ তুললাম। আমি করব যেটা উপরে হচ্ছে প্রনটা আর যে চিকেনটা সেটা হচ্ছে আমি উপরে দিয়ে দিব সৌন্দর্যের জন্য। আপনারা যখন থাইল্যান্ডে খান আপনারা কিন্তু অবশ্যই যদি খেয়াল করে দেখেন দেখবেন যে ওরা কিন্তু প্রনগুলাকে এভাবে খুবই সুন্দর করে উপরে এভাবে সার্ভ করে, দেখতেও কিন্তু ভালো লাগে। সো আমরা যখন সার্ভ করব আমরা কিন্তু অবশ্যই এভাবে চিকেন আর প্রনগুলাকে উপরে দিব। অ্যান্ড যদি টোফুটা থাকতো টোফুটা কিন্তু উপরে এভাবে
দিতে পারতেন। সো চলুন আরও কী কী আমাদেরকে দিতে হবে। কিছুটা ফ্রেশ স্প্রিং অনিয়ন উপরে দিয়ে দিবেন এভাবে গার্নিশ করার জন্য। পেঁয়াজের যে ইটা সেটা আমি হচ্ছে আপনারা যে কোনো এক পাশে এখানেও রাখতে পারেন এভাবে, ওর যে কোনো এক পাশে, দেখি কোন পাশে দিলে বেশি ভালো লাগে। এইভাবে হচ্ছে একটা পাশে দিবেন। থাইল্যান্ডে কিন্তু ঠিক এইভাবে এটা করা থাকে। সো যেটা করতে হবে, উপরে কিছু বাদাম এভাবে, আবার যেটা সার্ভ করার আগে ধরুন গেস্ট আসছে কাউকে দিবেন, সো উপরে এভাবে আরও কিছু বাদাম দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আমার রেসিপিটা যদি পুরোপুরি ফলো করেন তাহলে কিন্তু আই থিঙ্ক আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, যে খুব মানে ভালো একটা পাত থাই আপনারা বাংলাদেশে বসে কিন্তু খেতে পারবেন। সো কিছু বাদাম দিয়ে দিব এখানে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব, কারণ দেখার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য আছে। আপনি যতই ভালো রান্না করেন, যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না সেটা। যেটা করতে হবে, বিনস স্প্রাউট, কিছু ফ্রেশ বিনস স্প্রাউট এভাবে আপনারা যে কোনো এক পাশে আপনারা আরও সুন্দর করে সার্ভ করবেন। আমি যতটুকু আমি পারছি ঠিক এভাবেই করছি। অ্যান্ড যেটা আরেকটা করতে হবে, চিলি ফ্লেক্স, কারণ এটা খাওয়ার সময় কিন্তু মানে আরেকটু ঝাল যদি কেউ অ্যাড করতে চায় তাহলে কিন্তু সেটা করতে পারে। সো আমি আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। সো হয়ে গেল আমার পাদ থাই নুডলস। আমি সবসময় ট্রাই করি খুব ইজিভাবে, হ্যাঁ খুব সহজভাবে কিভাবে আমরা করতে পারি অথেন্টিক ডিশটা যেটা। আর আমি সবসময় যে ডিশটা অথেন্টিক আমি কিন্তু সেটাকে ওইভাবেই করতে ট্রাই করি, যতটুকু সম্ভব জিনিসগুলো খুঁজে বের করা। আমি কিন্তু খুঁজে খুঁজে কিন্তু সেভাবে কিন্তু অ্যারেঞ্জ করি। আপনারাও চেষ্টা করবেন, বা যদি থাইল্যান্ডে যায় ওখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের থাইল্যান্ডের যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের দেশে পাওয়া যায় না, অবশ্যই সেগুলো নিয়ে আসতে পারেন। খুবই সস্তায় কিন্তু আমরা জিনিসগুলো ওখান থেকে কিনতে পারি। সো চলুন আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো করবেন, অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেন নাই। আমি এখানে নতুন ট্রাই করতেছি আপনাদের অথেন্টিক কিছু ভালো রেসিপি শেয়ার করার জন্য। সো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো ফলো করবেন। আমাকে রেসিপিগুলো আপনারা যদি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুবই খুশি হব। সো আমি শামু খান, আমি আমার ইউটিউব চ্যানেল শামুস ইজি কুকিং, আমার ফেসবুক একটা গ্রুপ আছে শামুস ইজি কুকিং নামে, আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারেন। আমি ওখানে কিন্তু ফ্রি কুকিং শেখাই, যেটা লাইভে। ওখানে আরও ডিটেলসে কিন্তু আমি সবাইকে কীভাবে ইজিভাবে কুকিং করা যায়, কীভাবে অথেন্টিক আমরা রেসিপিগুলো বাসায় মানে খুব সহজে করতে পারি, এই টাইপের অনেক টিপস কিন্তু আপনারা আমার কাছে পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। সো আল্লাহ হাফেজ।